প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র শবে বরাতের ৭০ রাকাত নামাজের ফজিলত, নামাজের নিয়ম, বরকতময় দোয়া ও আমল সমূহ। শবে বরাতের রাত ইবাদতের রাত। এই ইবাদতের মধ্যে যত বেশি সেজদা দিবেন তত লাভ। যেমন আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জেনে রাখো তোমার প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন। রবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো কখনো রাতে প্রিয় নবীজির সঙ্গে থাকতাম। এক রাতে আমি তার জন্য ওযু ইস্তেঞ্জার পানির ব্যবস্থা করলাম। তিনি খুশি হলেন, বললেন, রবিয়া, তুমি যা খুশি চাইতে পারো। রবিয়া বলেন, তখন আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি বললেন, আর কি চাও? এবারও রবিয়া একই কথা বললেন, আমার ওই একটাই চাওয়া, জান্নাতে আপনার সাথে থাকতে চাওয়া। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কাসরাতুস সুজুদ তথা বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আমাকে এ বিষয়ে সাহায্য করো। ইবনে মাজার হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত পড়ো এবং এর দিনে তোমরা রোজা রাখো। যেহেতু আল্লাহর প্রিয় হাবিব নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এই রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এই রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গানে দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি, সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই শবে বরাতের গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত শুকরের নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবির ফজিলত ও নিয়ম, বুজুর্গানে দিনের 46 রাকাত নামাজের ফজিলত ও নিয়ম, 8 রাকাত তাহাজ্জুদ নামাজের ফজিলত ও নিয়ম, মোট 70 রাকাত নামাজের নিয়ম ও ফজিলত একসাথে বয়ান করব। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। এই নামাজগুলি পড়লে আল্লাহ গুনাহ মাফ করবেন, হায়াতে রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুঃখ বিপদ দূর হবে ইনশাআল্লাহ। এবং এই রাতে এমন একটি দোয়ার কথা বলবো, যেটি করে যা চাইবেন তাই পাবেন। যা দোয়া করবেন, যা নামাজ পড়বেন, সব কবুল হবে। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর আপনজনকে শেয়ার করবেন, তাহলে তাদের আমলের সওয়াবও আপনি পাবেন। আসুন মূল আলোচনা শুরু করা যাক। মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু শবে বরাতের রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা নিকটতম আকাশে নিজের শান মোতাবেক আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকে মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। যেমন ইবনে মাজার হাদিসে আছে, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহ, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এদিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করব। কে আছো এই প্রার্থনাকারী? ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। সুবহানাল্লাহ। মাগরিবের পর নামাজ, নফল নামাজের মধ্যে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করতে পারেন। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস দিয়ে এই নামাজ আদায় করবেন। ফজিলত হলো, আওয়াবিন নামাজের অনেক ফজিলতের বর্ণনা আছে। মাজমাউজ জাওয়ায়েদের 3380 নং হাদিসের বর্ণনা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
নবীজি ইরশাদ করেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। দ্বিতীয় ফজিলত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ফেরেশতারা ওই সকল লোককে ঢেকে নেয় যারা মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে, আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ। তৃতীয় ফজিলত হলো, সালেম রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। চতুর্থ ফজিলত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। পঞ্চম ফজিলত, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নফল আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। এরপর 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে বরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজের নিয়ত করছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। ক্ষমা চাইলে কি উপকার হবে, এই ব্যাপারে সূরা ইমরানের 135 এবং 136 নং আয়াতের বর্ণনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে, এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না, সেসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। এরপর 2 রাকাত শুকরের নামাজ। আমরা রাত দিন 24 ঘন্টা আল্লাহর নিয়ামত ভোগ করছি, আর এই নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। যেমন সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব কঠিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায়ার্থে 2 রাকাত শুকরের নামাজ আদায় করবেন। নিয়ত হবে, আমি 2 রাকাত শুকরের নিয়তে নামাজ আদায় করছি। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন, তাহলে আল্লাহ আপনার জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। সালাতুল হাজত 2 রাকাত পড়বেন। সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুতরাং যাদের হাজত আছে, সন্তানের হাজত, চাকরির হাজত, বিদেশ যাওয়ার হাজত, বিয়ের হাজত, রিজিকে বরকতের হাজত, রুজি রোজগার বৃদ্ধির হাজত, প্রমোশনের হাজত, পরীক্ষার হাজত, নেক আমলের হাজত, হজে যাওয়ার হাজত, উমরার হাজত, ঘর বাঁধার হাজত, সুস্থতার হাজত, যে কোনো হাজতের জন্য অন্তত 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো হাজত পূরণের জন্য এই নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন।
হাদিসে পাকে এই নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় বিপদ আপদ চলে আসতো, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা যায়, সে যেন উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। সুতরাং মাগরিব অথবা এশারের পর সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপর আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসার নিয়তে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে পারেন। তারপর নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনার সকল জায়েজ হাজতের জন্য দোয়া করবেন, অথবা হাদিসের এই হাজতের দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। বাংলা উচ্চারণ দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদাম লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। সালাতুত তাসবিহ 4 রাকাত পড়বেন। এশারের নামাজের পরে অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ। প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ, অনেক সওয়াব লাভ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা আমল করবেন, তখন আল্লাহ আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন, সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন, গোপন প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মেলাবেন, অর্থাৎ প্রত্যেক রাকাতে এই তাসবিহটি 75 বার করে আদায় করবেন। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম হলো সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মেলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 75 বার পড়তে হবে। তবে একই নিয়মে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। সূরা ফাতিহা অন্য সূরা মিলানোর পর রুকুর আগে এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম পড়ার পর এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন 10 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তাসবিহ পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সুবহান রাব্বিল আ'লা পড়ার পর সিজদা অবস্থায় এই তাসবিহটি আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এরপর দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় এই তাসবিহটি পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর আবার এটি পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো এই নামাজ আদায় করা। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি 2 রাকাত আদায় করে নিয়া। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হয়
হন তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনের অন্তত একবার পড়বেন। সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতের রাতে এই 4 রাকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবেন। বুজুর্গানে দিন এই বরাতের রাতে ও দিনে বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়ে যেসব উপকার পেয়েছেন তার কয়েকটি পদ্ধতি হলো: নাম্বার 1, মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা হাসরের শেষ 3 আয়াত এবং একবার সূরা ইখলাস পড়বেন। সূরা হাসরের শেষ 3 আয়াত হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই নামাজ পড়লে নিজের সকল গুনাহ মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় হলো এশারের নামাজের আগে 2 রাকাত করে মোট 8 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 5 বার সূরা ইখলাস পড়বেন। এই নামাজও গুনাহ মাফের জন্য বড় উপকারী। তৃতীয়ত এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং 25 বার সূরা ইখলাস। নামাজ শেষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর রিজিকে বরকতের জন্য দোয়া করবেন। এই নামাজ রিজিকে বরকতের জন্য উপকারী। চতুর্থত এশার নামাজের পর 2 রাকাত করে মোট 8 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটি এবং 25 বার সূরা ইখলাস পড়বেন। এবং আরেকটি নিয়ম হলো 4 রাকাত করে 8 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। 4 ও 5 নং নামাজ গুনাহ মাফ ও জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য উপকারী। ষষ্ঠত বরাত রজনীতে এশার নামাজের পর 2 রাকাত করে মোট 14 রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়বেন। নামাজ শেষে একবার আয়াতুল কুরসি, একবার সূরা তওবার শেষ 2 আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই নামাজ পড়লে দিন দুনিয়ার সকল নেক মকসদ পূরণ হবে ইনশাআল্লাহ। সপ্তমত এই রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত 21 বার পড়লে আল্লাহর রহমতে নিরাপত্তা ও জানমালের হেফাজত হবে। সেটা হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। অষ্টমত শবে বরাতের দিনে 15 তারিখ জোহরের নামাজের পর 4 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা জিলজাল, 10 বার সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা তাকাসুর, 10 বার সূরা ইখলাস। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা কাফিরুন ও 10 বার সূরা ইখলাস। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর 3 বার আয়াতুল কুরসি, 25 বার সূরা ইখলাস। এই নামাজ আদায়কারীর প্রতি আল্লাহ হাসরের ময়দানে খাস নজরে করম দান করবেন, দিন ও দুনিয়ায় অফুরন্ত কল্যাণ দান করবেন। নবমত শবে বরাত উপলক্ষে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। বিশেষ করে 13, 14, 15 শাবান 3টি রোজা রাখবেন। তাও যদি না পারেন অন্তত 15 শাবান 1টি রোজা রাখবেন। তাছাড়া কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, মৃত মা বাবা আত্মীয় স্বজনের কবরের জিয়ারত করবেন। শেষ রাতে 12 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন এবং অবশ্যই এশা ও ফজরের নামাজ মসজিদে
জামাতের সাথে আদায় করবেন। তাহাজ্জুদ নামাজের নিয়ম হলো 2 রাকাত করে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে পড়বেন। যদি বড় বড় সূরা মুখস্থ থাকে বড় বড় সূরা দিয়ে পড়া উত্তম। আর তাহাজ্জুদের পর যে দোয়া করা হয় সে দোয়াই কবুল হয়। মনে রাখবেন, তাহাজ্জুদের জন্য কিছুক্ষণ হলেও ঘুমানো শর্ত। তাই প্রয়োজনে ঘড়ির অ্যালার্ম সেট করে 10 মিনিটের জন্য হলেও ঘুমাবেন। তারপর উঠে প্রথমে একটি দোয়া করবেন। বুখারীর হাদিস মতে প্রথমে চোখ খোলার পর ওজুর আগে একটি দোয়া করে নেবেন। তাহলে ওজুর পর যে নামাজ পড়বেন, যে দোয়াই করবেন, আল্লাহ সে নামাজ সে দোয়া কবুল করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর ওযু করে নামাজ পড়বেন, নিজ ভাষায় দোয়া করবেন। আল্লাহ আপনার সকল নামাজ কবুল করবেন, সকল দোয়াও কবুল করবেন। এই আলোচনা থেকে যদি উপকৃত হয়ে থাকেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।